হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর কাবেরী সাতকানের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো জুলুকে পৌঁছেই আমাদের প্রচণ্ড ঠান্ডার সাথে সাথে অসহ্য খিদে অনুভব করলাম আমরা। আর সেটা আমাদের অন্তর্যামী হোস্ট বুঝতে পেরেই ধোঁয়া পরিবারকে পরিবেশন করলো ধোঁয়া ওঠা গরম গরম ভাত, ডাল, সবজি, ডিমের কারি, স্যালাড অ্যান্ড পাঁপড়। না, স্যালাড আর পাঁপড় দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল না। তো খাবারগুলিকে আমরা যথাস্থানে প্রেরণ করে দিয়ে নিজেদের রুমে গিয়ে দিলাম একটা টানা লম্বা ঘুম। তো আমাদের ঘুম ভাঙে গুড আফটারনুনে মেঘ ডাকা আর বৃষ্টির শব্দে। আর জল পড়লেই বাঙালির মন অজান্তে কিরকম চা চা করে ওঠে। আর সাথে পকোড়া হলে মন্দ হয় না, কি বলেন? তো এত দূর থেকে আমাদের হোস্ট সেটাও বুঝে যায় অ্যান্ড আমাদের জন্য চলে আসে গরম গরম চা অ্যান্ড পেঁয়াজি। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা দুজনে একসাথে বসে বৃষ্টি এনজয় করতে করতে চা আর পকোড়া খাচ্ছি। আহারে, কত না গর্বের বিষয়, একবারও চাকে না বলিনি। তবে এটা আমার মা শুনলে বলতো, জীবনে কোনোদিন বাড়িতে চা খেয়েছিলি কি? এই, আমি কি নিজেকে রোস্ট করছি নাকি? বাই দ্য ওয়ে, এখানে কতজন চা প্রেমী আছেন বলুন তো? ও তাই এই বৃষ্টিটা হলে কালকে একটু কিছুটা হলেও ভালো ওদের পাওয়া যাবে। হ্যাঁ, তো পকোড়া দিয়ে চা খেয়ে আমরা আবার করিডোরে বেরিয়ে আসি মেঘের খেলা দেখতে। আর ওই যে ওখানটায় দেখুন, এমন ভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে বাড়ির চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি দারুণ লাগছে দেখতে, তাই না? বৃষ্টিটা সবে সবে থেমেছে, মেঘ ডাকাটা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখো। ইস, ওইখানটা কি দারুণ লাগছে, সূর্য ওঠা লাল আভাটা মনে হচ্ছে যেন জাস্ট একটা তিলক কাটা হয়েছে। আর ওই মেঘটা ওইখানটা পুরো বরফের মতো জমে আছে। তো সুন্দর এই বৃষ্টিমুখর আলো আঁধারি সন্ধ্যাটা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাকে এনজয় করার জন্য আমাদের সাথে জয়েন করেছে বড় ধোঁয়া পরিবার। আর এখানে আলোচনা হচ্ছে যে কাল কোথায় কোথায় যাওয়া হবে। এদিকে রুম্পাদি এক গভীর চিন্তায় মগ্ন, জানি না কি চিন্তা। তো বৃষ্টির পর ঠান্ডা আরো বেড়ে গেছে, আর সেই জন্য আমরা সবাই লেপের তলায় ঢুকে আছি শুধু মুন্ডুগুলোকে বের করে। আর এরপরে শুরু হয় বাবা মন্দিরের গল্প। এখন বৃষ্টিটা থেমে গেছে, তবে খুব জোরে বাতাস দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছেন যে বাইরে দাঁড়িয়ে থাকা মুশকিল হচ্ছে। আর আমার যা চেহারা, তাতে আমি একদমই রিস্ক নিতে চাইছি না। কি জানি বাবা, হয়তো জুলুক থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমাকে গ্যাংটকে ফেলবে, আর তারপর মাছটা আমার আর ঘোরাই হবে না। তাই কোনো রকম রিস্ক না নিয়ে চলে এলাম রুমে। আসুন আমাদের রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এখানে রয়েছে সুন্দর 2খানা বেড উইথ 8খানা বালিশ, টোটাল 4খানা ব্ল্যাঙ্কেট আর 2খান লেপ। আর এই যে এখানে একখান চেয়ারও দিয়েছে। মাঝখানে রয়েছে ছোট্ট একটা টেবিল, আর গরম পানীয় জলের ব্যবস্থা আছে, তবে অনলি পানীয় জল, বাথরুম ইউজের জন্য নয়। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, ইনভার্টারের সুবিধা আছে, সো লাইন গেলে কোনো রকমই অসুবিধে হবে না। আর টপ মোস্টে হওয়ায় মাস্ট ভিউ ফ্রম দ্য করিডোর। আর মেনলি পাহাড়ে ঘুরতে এলে আমার মনে হয় যে লাক্সুরিয়াস ভিউটা বেশি ইম্পর্ট্যান্ট একটা লাক্সুরিয়াস রুমের থেকে। তবে এই রুমটা কোনোভাবেই খারাপ নয়, খুব সুন্দর রুম। আর ছোটখাটো কোনো অসুবিধা যদি হয়েও থাকে, সেটা 1-2 রাতের জন্য ম্যানেজ করে নেওয়াই যেতে পারে, কোনো অসুবিধে হবেই না। তো বৃষ্টির পর জমিয়ে আড্ডা হলো। দাদারা এখন ওপরে গেছে, বিকজ আমাদের রাত্রের খাবারে ডাক চলে এসছে। আর রাত্রে মেনুতে ছিল রুটি বা ভাত, ঝাল ঝাল আলু ভাজা, স্যালাড অ্যান্ড চিকেন কারি। খাবার খুব সুন্দর ছিল। সো বিনা দ্বিধায় আপনারা এই প্যাকেজটা নিতে পারেন। আর জুলুক যদি আপনাদেরকে সারপ্রাইজ প্যাকেজ দেয়, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।